আজ আমি দার্জিলিং এসেছি। দার্জিলিংয়ে রয়েছি ম্যালের ঠিক কাছাকাছি একটা হোটেলে। আর হোটেলটা থেকে ভিউটা অসাধারণ লাগছে। আর রুমটা বেশ ভালো, আমরা দুজন রয়েছি। আপনাদের এই রুমের একটা ছোট একটা রিভিউ করে দেখাই। আপনারা যদি আসতে চান আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বুকিং করতে পারেন। এই যে আমাদের রুমের বেডটা একদম সুন্দর ডেকোরেশন করা। আর ঠিক ওপরে চলে গেলে সুন্দর ফলস সিলিংটা দেখুন, একটা খুব দুর্দান্ত একখানা রুম। আর এই দিকটা আছে ওয়াশরুমটা। এখানে দেখুন একটা বসার জায়গা রয়েছে, এইখানে একটা বসার জায়গা রয়েছে, আমাদের লাগেজ রয়েছে। আর বেডটা দেখুন, তিনজন থাকা যাচ্ছে কিন্তু আমরা রয়েছি দুজন। যদিও রুমটা ঘেটে ফেলেছি আমরা, ওখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, অনেকখানে রয়েছে, ওখানে রয়েছে, এমনকি এখানেও রয়েছে, একটা টিভিও রয়েছে। আর পাহাড়ে এসে আমি টিভি দেখার সময় হয় না। আর কেন টিভি দেখার সময় হয় না সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পর্দা দেওয়া রয়েছে। এ দেখুন, এগিয়ে যাচ্ছি, ভিউটা দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এই সন্ধ্যাবেলা আমরা ম্যালের থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে এই বসে বসে এই সুন্দর পাহাড়ি এই রাতের মানে সামনের দিকের পাহাড়গুলো লাইট জ্বলে উঠেছে, কি যে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা এখানে বসে বসে উপভোগ করেছি। আর একদম সামান্য রিজনেবল রেটেই আমরা এটা বুক করেছি। রেট আর খাওয়া দাওয়া নিয়েও বুকিং করা যায়। এখানে খাওয়া দাওয়াটাও খুব ভালো। আমরা দুপুরে খেয়েছি, এক ঝলক খাওয়া দাওয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে দুপুরে আমরা কি খেয়েছি, কি টাইপের খাওয়া দাওয়া একবার দেখে নিন। আর আমরা বসে বসে এই ভিউটা দেখি। আর যদি বুকিং করতে চান, আমাদের মতো এই দার্জিলিংয়ে এসে থাকতে চান, ম্যাল থেকে মাত্র 4 থেকে 5 মিনিট লাগছে আমাদের। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এরকম ইনফরমেশন আরও দেবো। আর এই হোটেলের কালকে ফ্রন্ট সাইডে দিনের বেলা যে ভিউটা সেটাও একবার দেখিয়ে দেবো।